ওয়েলকাম স্টুডেন্টস। আজকে অ্যাটমিক স্ট্রাকচারে আমরা পরমাণু ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারস সম্পর্কে আলোচনা করব। কোয়ান্টাম নাম্বার কি এইটা প্রথমে আলোচনা করতে গিয়ে আমরা একটা সংখ্যার কথা বলতে পারি আমরা। সেটা হচ্ছে যেমন ইলেকট্রনগুলো কোনো অ্যাটমের মধ্যে যখন থাকে, সেই ইলেকট্রনগুলোর সবার তো মাস বা তাদের চার্জ সবই তো একই, কিন্তু যদি সবার একই হয় তাহলে ইলেকট্রনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যেমন একটা ইলেকট্রন কোথায় আছে, কোন অরবিটে আছে, তা সেই অরবিটের মধ্যে তো আবার একের বেশি ইলেকট্রন থাকতে পারে। তাহলে সেইগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে ইলেকট্রনটা কোথায় আছে, কিভাবে চিনব? সঠিকভাবে বলতে গেলে একটা ইলেকট্রনকে চেনার উপায় কি, সেই চিনতে গেলে চারটে নাম্বার আছে, যে চারটে নাম্বার দিয়ে আমরা কোনো একটা ইলেকট্রনকে আইডেন্টিফাই করতে পারবো। তা সঠিকভাবে তার পজিশন সম্পর্কে আমাদের আইডিয়া হবে, কোথায় আছে, কিভাবে আছে। এই চারটে নাম্বারটাকে একসঙ্গে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। কোয়ান্টাম নাম্বারস চার রকমের আছে। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা এটাকে বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। 2 নম্বর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটাকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বলে। নাম্বার 3 হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর নাম্বার 4 হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে n দিয়ে লেখা হয়, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে l দিয়ে লেখা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে m দিয়ে লেখা হয়, স্পিন কোয়ান্টাম নাম্বারকে s দিয়ে লেখা হয়। এই চারটে কোয়ান্টাম নাম্বার n, l, m, s সবগুলো স্মল লেটারে আমরা লিখব। এর ভ্যালুগুলো দিয়ে আমরা ইলেকট্রনকে আইডেন্টিফাই করতে পারি। এখন আমরা প্রত্যেকটা কি সেটা আমরা খুব সহজ ভাষাতে আমরা এটা শিখব, যেটা থেকে আমরা সহজে বুঝতে পারবো। খুব বেশি জটিল বিষয়ের মধ্যে আমরা যাব না। প্রথমে আসছি আমরা 1 নম্বর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে কি বোঝা যায়? যে ইলেকট্রনটা কোন অরবিটে আছে, সেটাই আমরা বুঝতে পারি। n এর ভ্যালু হচ্ছে কি 1 2 3 4 5 ডট 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 ডট, এটা হচ্ছে n এর ভ্যালু। অরবিট, কোন অরবিট বা কোন কক্ষতে ইলেকট্রনটা আছে সেটা আমরা বুঝি। n = 1 মানে আমরা কি জানি? k সেল। n = 2 মানে l, n = 3 হলে m। এরকম ভাবে আমরা অরবিট গুলো বলি। n = 4 হলে n। কোন অরবিটে আছে বা কোন কক্ষে ইলেকট্রনটা আছে সেটা এই n এর ভ্যালু থেকে আমরা বুঝতে পারি। নাম্বার 2 অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা l, এটা দিয়ে আমরা কি বলি? এটা দিয়ে বলা হয় সাবসেল বা এটাকে বলে উপকক্ষ। সাবসেল মানে কি? প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা অরবিটের মধ্যে আবার কিছু ভাগ আছে, সেই ভাগটাকে বলা হয় একটা সাবসেল। কোন সাবসেলে আছে বা কোন উপকক্ষে আছে ইলেকট্রনটা, সেটাই l এর ভ্যালু থেকে আমরা বুঝি। l এর ভ্যালু কি হয়? l হচ্ছে 0 to n - 1, 0 থেকে n - 1 পর্যন্ত l এর ভ্যালু হয়। যেমন n এর ভ্যালু যখন 1 হবে, l এর ভ্যালু কত হবে? 0 হবে। এরকম ভাবে বিভিন্ন n এর ভ্যালুতে আমরা l এর ভ্যালু পাবো। এখন বলা হয় কি l যখন 0 তখন s সাবসেল, l যখন 1 তখন p সাবসেল, l যখন 2 তখন spd, 3 যখন হবে তখন f, যখন 4 হবে তখন এটাকে g দিয়ে লেখা হয়, যদিও এটা প্রয়োজন পড়বে না। তাহলে spd এই তিনটে দিয়ে আমাদের সব কাজ চলে যাবে। তাহলে এটা দিয়ে সাবসেল বোঝা হয়।
অর্থাৎ এল এর ভ্যালু থেকে আমরা 0 হলে এস সাবসেল, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এ। তাহলে কোন সাবসেলে ইলেকট্রনটা আছে, অর্থাৎ সেলের মধ্যে সাবসেল, তার মানে কোনো অরবিটের মধ্যে সাবসেলটা আছে। অরবিট মানে কক্ষের মধ্যে উপকক্ষ, তাই উপকক্ষ বলা হচ্ছে এটাকে, বা সাবসেল। নাম্বার 2 বলে। নাম্বার 3 হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার m। এইটা দিয়ে বোঝায় কি ইলেকট্রনটা কোন অরবিটালে আছে। হোয়াট ইজ অরবিটাল? অরবিটালের ব্যাপারটা আমরা আসছি, শুধু একটু বলে নিই আগে m এর ভ্যালুটা কি। m এর ভ্যালুটা হয় -l থেকে 0 হয়ে +l পর্যন্ত, -l থেকে +l ইনক্লুডিং 0। তাহলে এবার l এর ভ্যালু যখন 1 l এর ভ্যালু যখন 0, তখন m এর ভ্যালু কত হবে? 0 হবে। তখন এটাকে বলা হবে s অরবিটাল। s অরবিটাল বা এটাকে বলে কক্ষক। কক্ষক ব্যাপারটা 3 ডাইমেনশনাল, আমি পরে আসছি ডেফিনিশন। l এর ভ্যালু 1 হলো, l এর ভ্যালু যখন 1 হবে m এর ভ্যালু কত হবে? -1 0 +1, কারণ আমরা দেখলাম এই যে m এর ভ্যালু -l থেকে +l ইনক্লুডিং 0, এটাকে বলা হবে p অরবিটাল বা p কক্ষক। যখন l এর ভ্যালু 2 হবে তখন কি হবে? m এর ভ্যালু হবে -2 -1 0 +1 +2, তখন এটাকে বলা হবে d অরবিটাল বা d কক্ষক। তাহলে এইভাবে আমরা কোন কক্ষকে ইলেকট্রনটা আছে বা কোন অরবিটালে ইলেকট্রন আছে সেটা আমরা বুঝতে পারি। এখন অরবিটাল ব্যাপারটা কি সেই জায়গাটা আমরা আগে একটু বুঝে নিই, তারপরে এই টার্মটা বুঝে নেওয়ার পর তখন আমরা ওই জায়গাটা ভালো করে আবার বুঝবো। সেটা যে অরবিটাল মানে হচ্ছে একটা 3 ডাইমেনশনাল স্পেস। যেমন অরবিটাল হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস where the probability of finding an electron is maximum। মানে ইলেকট্রন অ্যাটমের আমরা স্ট্রাকচারে কি জানি? অ্যাটম আমরা বোর্ড থিওরিতে অ্যাটমকে আমরা এরকম 2 ডাইমেনশনাল ধরছি, যে বোর্ডে আঁকতে পাচ্ছি, খাতায় আঁকতে পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাটম হচ্ছে 3 ডাইমেনশনাল মানে স্ফেরিক্যাল। সেই স্ফেরিক্যাল যদি হয়, স্ফেরিক্যাল হলে তো আমরা 3 ডাইমেনশনাল, তাহলে ইলেকট্রনটা যেরকম সার্কুলার পথে সবসময় ঘুরছে তার কোনো মানে নেই। আবার যে মানে x y z তিনটে অ্যাক্সিস বরাবরই থাকবে, কারণ 3 ডাইমেনশনাল হবে। এই অরবিটালটা হচ্ছে কি? অরবিটাল হচ্ছে একটা 3 ডাইমেনশনাল স্পেস, যে স্পেসে যে জায়গাতে একটা ইলেকট্রনের থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, probability of finding an electron is maximum। তাহলে যে জায়গাটা একটা স্পেস ফাঁকা জায়গা, সেইখানকার কোন জায়গাটায় ইলেকট্রনটা আছে, কোন জায়গাটাতে একটা ইলেকট্রনকে আমি পেতে পারি, প্রবাবিলিটিটা কোথায় বেশি, তার থাকার সম্ভাবনাটা কোথায় বেশি, সেটাকে বলা হচ্ছে তার অরবিটাল। এখন এই অরবিটালগুলোর আবার শেপ আছে, সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করব। তো এখন তাহলে এই যে আমরা দেখছি l এর ভ্যালু 0 হলে s অরবিটাল, তাহলে আমরা এই জায়গাটাতে আবার ডিটেইলে আসছি। l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু 0 হয়, তাহলে s অরবিটাল হয়। তাহলে s অরবিটাল m এর ভ্যালু 0 মানে একটাই ঘর, মানে s অরবিটালে একটাই ঘর, এটাই আমরা বুঝে নেব। s অরবিটালটা কি হয়? s অরবিটাল আছে একটা 3 ডাইমেনশনাল স্পেস, একটা s দেখতে এটা স্ফেরিক্যাল হয়, পরে এগুলো দেখব। a যখন 1 হবে, m এর ভ্যালু বললাম কি -1 0 +1, তখন এটাকে আমরা বলি p অরবিটাল। এই p অরবিটাল এর আবার তাহলে যে তিনটে ভ্যালু m এর দেখছি, তার মানে তিনটে ঘর, p এর তিনটে, s এর একটা ঘর, p এর তিনটে ঘর, তিনটে ঘরের নাম আছে। এটা যদি -1, এটা 0, যদি +1 বলি, এটাকে বলা হয় px, এটাকে বলে py, এটাকে বলে pz। মানে তিনটে অ্যাক্সিস বরাবর থাকবে, তিনটে অ্যাক্সিস বরাবর p অরবিটাল গুলো থাকবে। তাহলে এই হচ্ছে l 1। তারপরে l 2 যখন হবে, তখন m এর ভ্যালু হবে -2 -1 0 +1 +2, কতগুলো ভ্যালু? 5টা ভ্যালু। তখন এটাকে আমরা বলি কি d অরবিটাল বলি, d অরবিটাল। এই d অরবিটালে তাহলে কতগুলো ঘর হবে? 5টা ঘর। m এর ভ্যালু দেখে আমরা ঘরগুলো বলি, 1টা 2টো 3টে 4টে 5টা। এটা -2 -1 0 +1 +2, এটা হচ্ছে d অরবিটালে। তাহলে 5টা অরবিটাল হবে, মানে 5টা অরবিটাল, d অরবিটাল হচ্ছে 5টা, মানে
মানে মানে ডি অরবিটালে আমার অনেকগুলো ভাগ আছে, dx y এগুলোর নাম আছে, যেমন কি আছে dx y, dy z, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার আর dz স্কয়ার, এই পাঁচখানা নাম মানে এই হচ্ছে ডি অরবিটাল। এর পিকচার ছবি আমরা পরে দেখব। তো এরকম ডি অরবিটালে পাঁচটা থাকে। তারপরে হচ্ছে কি আমাদের l = 2 হলো। এবার l = যদি 3 হয় তাহলে কি হবে, l = যখন 3 তখন আমাদের কি পাবো, m এর ভ্যালু হবে কত, m এর ভ্যালু হবে -3 থেকে +3, -3 -2 -1 0 +1 +2 +3, তাহলে কতগুলো ভ্যালু আছে এখানে, 7। এটাকে আমরা বলি f অরবিটাল। f অরবিটাল, এই f অরবিটালে কতগুলো ঘর থাকবে, তাহলে 7টা ঘর থাকবে, 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে -3, এটা -2 -1 0 +1 +2 +3, যতগুলো ভ্যালু পাবো এনে ততগুলো সেই অরবিটাল পাওয়া যাবে। তাহলে এই অরবিটালে এরকম 7টা এই অরবিটাল থাকে। তাহলে এই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার s, এর ভ্যালু হচ্ছে +1 or -1, +1 or -1। +1 -1 মানে কি, একটা ইলেকট্রনের স্পিন কে বোঝায়, একটা ইলেকট্রন যে ঘুরছে, স্পিন অফ ইলেকট্রন, স্পিন অফ ইলেকট্রন বোঝায়। স্পিন অফ ইলেকট্রন মানে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, এই দিকে ঘুরছে নাকি এই দিকে ঘুরছে। তাহলে ক্লকওয়াইজ হলে একটা, অ্যান্টি, যেটা আমরা ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরতে পারি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকটাকে পজিটিভ ধরতে পারি, বা উল্টোটাও ধরা যায়, অসুবিধা নেই। দ্যাট মিন্স ইলেকট্রন ক্লকওয়াইজ একটা হয় ঘুরতে ঘুরে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং তাদের ভ্যালুটা +1 -1 ধরা হয়। এগুলো কোয়ান্টাম মেকানিক্স থেকে এসেছে। কোথা থেকে এলো, এগুলো কোয়ান্টাম মেকানিক্স থেকে ক্যালকুলেশন এইসবগুলো এসেছে। এগুলো আমাদের সেই জায়গাতে যাওয়ার দরকার নেই, আমরা জাস্ট ভ্যালুটা জানবো যে +1 or -1। তাহলে আমরা যে কোনো ইলেকট্রনের দেখো এই যে 4টে কোয়ান্টাম নাম্বার পেলাম, n l m s, এই ভ্যালুগুলোকে দিয়ে যদি আমরা দেখি তাহলে আমরা প্রত্যেকটা ইলেকট্রনকে চিনতে পারবো আলাদা আলাদা ভাবে। আমি একটা एग्जांपल বলছি। সাপোজ হাইড্রোজেন অ্যাটমে যে ইলেকট্রনটা আছে সেইটা দিয়ে আমরা আগে বুঝি। হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা কোথায় থাকে আমরা জানি, ওটা ফার্স্ট সেলে থাকে। ফার্স্ট সেলে হাইড্রোজেনের ইলেকট্রনটা আছে। তাহলে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা তাহলে কোথায় আছে, n = তার 1, n যখন 1 আছে, আমরা তাহলে একটা একটা করে আমরা ধরি যে ফার্স্ট সেল, সেকেন্ড সেল, মানে ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, কোন অরবিটে তাহলে কি কি সাবসেল আছে, কি কি অরবিটাল আছে, এই ব্যাপারগুলো একটু আমরা দেখি। তাহলে n1 মানে ফার্স্ট সেলের পাই, n = 1, দ্যাট ইজ k সেল, এটাকে আমরা k বলি। মানে k সেলের মধ্যে n = 1 হলে l এর ভ্যালু কত হয় আমরা জানি, l এর ভ্যালু 0 to n - 1 তাহলে শুধু 0ই হবে। l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু প্লাস l থেকে মাইনাস l, মানে 0 to 0ই হলো। তাহলে m এর ভ্যালু 0 হলে একটাই অরবিটাল হবে। m এর ভ্যালু l যখন 0, তাহলে এটাকে আমরা কি বলি, s বলি। আমরা এই s সাবসেট তার অরবিটালটাকে s অরবিটাল বলা হচ্ছে। সেই অরবিটালটা s অরবিটাল, m এর ভ্যালু 0, তাহলে একটাই ঘর আমরা বলবো। m এর ভ্যালুটা দেখে কতগুলো ঘর, তাহলে s সাবসেটে একটাই ঘর, এটাই s। কিন্তু এখানে কি, যেহেতু নাম্বার 1 এক নম্বর সেলের, তাই এটাকে বলা হবে 1s। নাম্বার 1 এর অর্থাৎ n = 1, তাই এটা 1s অরবিটাল। এবার এখানে s এর ভ্যালু কত হয়, স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কত হয়, +1 or -1। এই s আর এই s এক মান, কিন্তু এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। +1 or -1 মানে কি, একটা ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘুরে আর একটা তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, অর্থাৎ তাদের স্পিন এইভাবে ইলেকট্রনকে বোঝানো হয়। দুটো অপোজিট স্পিনের থাকে। মনে রাখতে হবে প্রত্যেকটা ঘরে, মানে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকতে হবে একটা ঘরে। দুটো ইলেকট্রনের কি হবে, স্পিন দুটো অপোজিট হবে, একটা ক্লকওয়াইজ হবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কারণ আমরা জানি যদি ইলেকট্রন একই দিকে ঘোরে, দুটো ইলেকট্রন সাপোজ ক্লকওয়াইজ ঘুরলো কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো, দুটোই একই দিকে ঘুরলে কি হয়, একই ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তখন একটা অন্যটাকে রিপেল করবে। রিপেল করলে তাহলে কি হবে, তাহলে একটা ঘরের মধ্যে ওখানে থাকতে পারবে না। তাহলে সেই কারণে কি হয়,
দুটো ইলেকট্রনের স্পিনটা অপোজিট হয়, তাহলে যদি দুটো অপোজিট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে তাহলে তখন তারা একটা জায়গায় থাকতে পারে, তাহলে তখন রিপেল করবে না, অ্যাট্রাক্ট করবে, তাই এক জায়গায় থাকবে, তাহলে 1 এসে থাকছে দুটো ইলেকট্রন। তাহলে আমরা কি পেলাম, n = 1 হলে সেখানে অরবিটাল আছে শুধুমাত্র কি 1s অরবিটাল আছে, কটা ইলেকট্রন থাকতে হবে, তাহলে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস আমরা হিসাব করব, এখানে দুটো, এই যে দুটো থাকছে দুটো। নেক্সট হচ্ছে n = 2 k সেল, তখন l এর ভ্যালু কত হয় আমরা জানি 0 হয় আর 1, l এর ভ্যালু 0 হয় আর 1, তাহলে l যখন 0 তখন m এর ভ্যালু 0, l 0 মানে s সাবসেল, m এর ভ্যালু 0 মানে একটাই ঘর, সেটা কি অরবিটাল, s অরবিটাল, s মানে s সাবসেল মানে s অরবিটাল হবে। এই s অরবিটাল এখানে আবার s এর ভ্যালু কত হবে, স্পিন কোয়ান্টাম নাম্বার +12 - তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকবে, এই s অরবিটাল কত, যেহেতু n = 2 তাই এটা হবে 2s অরবিটাল, তাহলে 2 নম্বরে 2s অরবিটাল আছে, তো 1 নম্বরে 1s ছিল, 2 নম্বরে s আছে, কিন্তু সেটা 2 নম্বরের বলে 2s। এবার l = 0, এবার l = 1 আছে, তাহলে l = 1 লিখলে আমরা কি বলি p সাবসেট, তাহলে l = 1 মানে m এর ভ্যালু কত হয় -1 0 +1, তাহলে এটা হচ্ছে আবার এইটা, তাহলে তিনটে ঘর আমরা পাবো, তিনটে ঘর, m এর তিনটে ভাগ মানে তিনটে ঘর, তাহলে এটা p অরবিটাল, কত p, যেহেতু 2 নম্বরে তাই এটা হবে 2p অরবিটাল, প্রত্যেকটাতে আবার s এর ভ্যালু স্পিন কোয়ান্টাম নাম্বার +12 তাহলে দুটো করে ইলেকট্রন ধরবে, তাহলে এখানে টোটাল ইলেকট্রন কত হবে 2, তাহলে 2 নম্বরে অরবিটাল আছে 2s আর 2p, 2s এ আছে দুটো ইলেকট্রন, 2p তে আছে কত 6টা ইলেকট্রন, তাহলে 6 + 2 মানে 8 ইলেকট্রনস থাকতে পারে ম্যাক্সিমাম। তাহলে সেকেন্ড অরবিটে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 8 ইলেকট্রনস থাকতে পারে। এবার আমরা n = 3 তে যাব, k l m, m অরবিটাল m সেল আছে, এখানে l এর ভ্যালু কত হবে, l এর ভ্যালু হবে 0 1 2, তিনটে হতে পারে। এবার আমরা পরপর একটা করে দেখি, l যখন 0 তাহলে m এর ভ্যালু 0, আগের মতো এখানেও একটাই ঘর, m এর ভ্যালু 0 মানে একটাই ঘর, আর l 0 মানে কি s সাবসেল মানে এই অরবিটালটাও s অরবিটাল, কোন s, এখানে n এর ভ্যালু যত সেটা 3 নম্বর, তাহলে এটাকে 3s অরবিটাল করব, s এর ভ্যালু +12 - s +12 - কাজে +12 - মানে দুটো ইলেকট্রন, প্রত্যেকটা বক্স মানে প্রত্যেকটা অরবিটাল মানে সেখানে দুটো করে ইলেকট্রন, l এর ভ্যালু 0 হলো, l এর ভ্যালু যখন 1 তখন m এর ভ্যালু হচ্ছে কি -1 0 +1, প্রত্যেকটার জন্য s এর ভ্যালু +12 তিনটে ঘর, তাহলে তিনটে ঘর, এটা কি আমরা জানি l = 1 মানে p, তার মানে এটা p অরবিটাল, 3 নম্বর অরবিটে, তাই এখানে 3p এটা, আর এখানে কি, এখানে s এর ভ্যালু +12 মানে দুটো করে থাকবে, l এর ভ্যালু 0 হলো 1 হলো, এবার 2 আছে, l এর ভ্যালু 2 হলে আমরা জানি কি b অর d সাবসেট, m এর ভ্যালু হচ্ছে -2 -1 0 +1 +2, তাহলে এখানে কতগুলো ঘর হবে 5টা ঘর, তাহলে d এর পার্ট 5টা অরবিটাল, 5টা, এটা d অরবিটাল, কত d, n = 3, এটা 3s 3p, এটা 3d, প্রত্যেকটার জন্য স্পিন কোয়ান্টাম নাম্বার +8 করে থাকবে, তাহলে d তে 10টা ইলেকট্রন ধরে, e তে 6টা ধরে, s এ 2টো ধরে, তাহলে এখানে l এর ভ্যালু 0 1 2 তিনটে হলো, টোটাল ইলেকট্রন কত হবে, s এর 2টো, e 6টা আর d এর হচ্ছে 10টা, তার মানে 18 ইলেকট্রনস, তাহলে থার্ড সেলে হচ্ছে 18 ইলেকট্রনস। ঠিক একইভাবে আমরা ফোর্থ সেলেরটা হিসেবে এরকম ভাবে করতে পারবো, আমরা দেখিয়ে দিচ্ছি। n যখন 4 তখন কি হবে, n যখন 4, k l m এটা n, তাহলে l এর ভ্যালু কত হয় 0 1 2 3, 0 1 2 3, এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখো, l 0 হলে m এর ভ্যালু 0, তখন একটাই অরবিটাল s অরবিটাল, l 0 মানে s অরবিটাল,
4 নম্বর অরবিটে, তাই এটা 4s, s এর ভ্যালু প্লাস হাফ মাইনাস হাফ, দুটো ইলেকট্রন থাকবে। l ইজ ইকুয়াল টু যখন 1 হবে, m এর ভ্যালু -1, 0 প্লাস 1, এটা p অরবিটাল হবে। এবার আর আমাদের বুঝতে নিশ্চয় অসুবিধা নেই। এবার এটা 4 নম্বরে, তাহলে এটা হবে 4p। এখানে স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ। l ইজ ইকুয়াল টু যখন 2, m এর ভ্যালু -2, -1, 0 প্লাস 1 প্লাস 2, তখন এখানে কোন অরবিটাল, l ইজ ইকুয়াল টু মানে d অরবিটাল, 4d 4 নম্বরে, তাহলে 4d এর 5টা ঘর, প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন থাকবে। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ করে আছে, 4d হলো। নেক্সট হচ্ছে l ইজ ইকুয়াল টু যখন এবার 2 হলো, এবার 3, l ইজ ইকুয়াল টু 3 হলে m এর ভ্যালু -3, -2, -1, 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। তাহলে l ইজ ইকুয়াল টু 3 হলে কি হয়, এক অরবিটাল হয়। এক অরবিটালে 7টা ঘর, এখান দিয়ে তো 1 2 3 4 5 6 7, তাহলে এটা 4 নম্বরে, তাহলে এটাকে বলবো 4f। প্রত্যেকটাতে দুটো করে ইলেকট্রন থাকবে, কারণ স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু প্লাস হাফ মাইনাস হাফ, প্লাস হাফ মাইনাস হাফ, প্রত্যেকটা ইলেকট্রনের এরকম প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে টোটাল নাম্বার বা ম্যাক্সিমাম ইলেকট্রন কত থাকতে পারবে, 4s এ আছে দুটো, 4d তে আছে 6, 4d তে আছে 10, 4f এ আছে কত, এখানে 7টা মানে 14টা 14, তাহলে এটা কত হবে, এটা 6 আছে 10 আছে 12, 12 থেকে 1 32, 32টা ইলেকট্রন থাকতে পারে বা 32 ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা এই যে দেখছি, তাহলে কি ফার্স্ট সেলে দেখলাম কত, দুটো থাকে, তারপরেরটায় থাকে 8টা, তারপরেরটায় কত পেলাম, 18টা পেলাম, তারপরে 32। আমরা কি জানি, আমরা জানি ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান অরবিট, এটা কি ফর্মুলা আমরা জানি, 2n স্কয়ার। তাহলে 2n স্কয়ার, n ইজ ইকুয়াল টু 1, তাহলে 2 ইনটু 1 স্কয়ার মানে 2, n ইজ ইকুয়াল টু 2, তাহলে 2 ইনটু 2 স্কয়ার তার মানে 8, n ইজ ইকুয়াল টু 3, তাহলে 2 ইনটু 3 স্কয়ার তার মানে 18, n ইজ ইকুয়াল টু 4, তাহলে 2 ইনটু 4 স্কয়ার তার মানে 32। এই ভ্যালুগুলো তো আমরা পেলাম, এই ফর্মুলা তো আগে আসেনি, আগে এইভাবে আমরা পেয়েছি, এবার সেইটাকে ফর্মুলার আকারে নিয়ে আসা হয়েছে। তাহলে n এর ভ্যালু বসিয়ে দিয়ে এরকম ম্যাক্সিমাম ইলেকট্রন একটা অরবিটের আমরা বের করতে পারবো। তাহলে এই হচ্ছে কোয়ান্টাম নাম্বার। এবার এই কোয়ান্টাম নাম্বার দিয়ে তাহলে আমরা কি বুঝলাম, যে প্রত্যেকটা অরবিটে কটা করে অরবিটাল আছে এবং প্রত্যেকটা অরবিটালে আমরা দেখছি দুটো করে ইলেকট্রন থাকে, সেই অনুযায়ী s অরবিটালে একটাই ভর, মানে সেখানে দুটো ইলেকট্রন থাকতে পারে, p অরবিটালে 3টে ভর, এখানে দুটো 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 করে 6টা ইলেকট্রন থাকতে পারে, d অরবিটালে 5টা ঘর, মানে 5 রকমের d অরবিটাল আছে, দুটো করে ইলেকট্রন থাকলে 10টা ইলেকট্রন থাকতে পারে, f অরবিটালে 7টা ঘর, দুটো করে ইলেকট্রন থাকলে ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এইভাবে তাহলে বুঝতে পারলাম যে ফার্স্ট সেলে শুধুমাত্র 1s আছে, সেকেন্ড সেলে আছে 2s 2p, থার্ড সেলে আছে 3s 3p 3d, আর ফোর্থ সেলে আছে 4s 4p 4d 4f। তাহলে এই চার ধরনের মানে অরবিটাল, এবং প্রত্যেকটাতে কটা করে s এর একটা অরবিটাল থাকে, এক ধরনের অরবিটাল, p তে থাকে 3 ধরনের অরবিটাল, d তে থাকে 5 ধরনের 5 ধরনের অরবিটাল, আর f এ থাকে 7 মানে 7 ধরনের অরবিটাল। তাহলে এবার আমরা ওই যে কোয়ান্টাম নাম্বার আমরা বের করলাম, আমরা কোয়ান্টাম নাম্বার কিভাবে লিখতে পারি সেইটা এবার দেখি। আমরা সাপোজ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, তাহলে সেই ইলেকট্রনটার 4টে কোয়ান্টাম নাম্বার কি হবে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রনটা তাহলে এরকম ভাবে আমরা লিখি n n is equal to কত, l is equal to কত, n l m আর s এর ভ্যালু চাই। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন যেটা আছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন কোথায় থাকে, k is equal to 1, ওখানে তো থাকে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা জানি। তাহলে এই ইলেকট্রনে n এর ভ্যালু কত, 1, ফার্স্ট সেলে আছে তাই 1। তাহলে l এর ভ্যালু কত হয় আমরা জানি, l এর ভ্যালু তাহলে 0 হবে, m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু হবে 0, s এর ভ্যালু প্লাস হাফ অর মাইনাস হাফ, যেটা বুঝে লিখতে পারি আমরা। তো হাইড্রোজেন না বলে আমরা এক কাজ করি, n is equal to 1
n ইকুয়াল টু 1 এর কতগুলো ইলেকট্রন থাকে আমরা বললাম দুটো ইলেকট্রন থাকতে পারে, তার কোয়ান্টাম নাম্বারগুলো কি জানে n ইকুয়াল টু 1 0 0 প্লাস এটা একটা হতে পারে, আর একটা ইলেকট্রনের কি হবে n ইকুয়াল টু 1 l ইকুয়াল টু 0 m ইকুয়াল টু 0 s ইকুয়াল টু মাইনাস r, দুটো ইলেকট্রন থাকতে পারে ওখানে আমরা জানি। কারণ এক নম্বরে আমরা কি আছে শুধু 1s এর কটা ইলেকট্রন থাকতে পারে দুটো, সেই দুটো ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বারের সেট এগুলো। তারপরে n ইকুয়াল টু 2 মনে করো, n ইকুয়াল টু 2 তে l ইকুয়াল টু 0 আর 1 হয়, তাহলে এখানে কি আছে 2s আছে আর 2p আছে, তাহলে 2s আর 2p। এবার ইলেকট্রনগুলোর কোয়ান্টাম নাম্বার আমরা লিখব, কি করে লিখব 2s ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার কি লিখব n ইকুয়াল টু 2, তাহলে n এর ভ্যালু 2 দিয়ে শুরু, l ইকুয়াল টু s অরবিটাল, তাহলে l এর ভ্যালু 0 হবে, m এর ভ্যালু 0, s এর ভ্যালু হবে প্লাস হাফ। আর একটা ইলেকট্রন কি হবে n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু মাইনাস হাফ। এই দুটো ইলেকট্রন কার, এই দুটো হচ্ছে 2s এর, তাহলে এই দুটো মিলে হচ্ছে 2s এর ইলেকট্রন দুটো। 2p গুলো কিভাবে n ইকুয়াল টু l ইকুয়াল টু কত হলে p অরবিটাল হয়, l ইকুয়াল টু 1 হলে p অরবিটাল হয়, তাহলে l ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 1 হলে m এর ভ্যালু কত হয় -1 0 প্লাস, তাহলে m ইকুয়াল টু -1 লিখলাম, s ইকুয়াল টু প্লাস হাফ লিখলাম। আবার এইটাই লিখবো আমরা n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু -1, s ইকুয়াল টু -1, তাহলে এই দুটো হলো। এবার m এর ভ্যালু -1 হলো, এবার কে আছে 0 আছে, তাহলে n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু প্লাস হাফ। এটার একটা ইলেকট্রন n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু 0, s ইকুয়াল টু মাইনাস হাফ, এটার একটা ইলেকট্রন। তাহলে এই একটা ঘর হলো, এই একটা ঘর হলো। এবার n ইকুয়াল টু -1 হলো, 0 হলো, এবার প্লাস 1 এর আছে, তাহলে n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু প্লাস 1, s ইকুয়াল টু প্লাস হাফ, এটা একটা ইলেকট্রন। আর একটা আছে n ইকুয়াল টু 2, l ইকুয়াল টু 1, m ইকুয়াল টু প্লাস 1, s ইকুয়াল টু মাইনাস হাফ, এই একটা ইলেকট্রন। তাহলে দুটো 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 টোটাল 6টা ইলেকট্রন p অরবিটালে 6টা, তাহলে এই 6টা আর এই দুটো 8টা, টোটাল 8টা ইলেকট্রন থাকে। তাহলে তাদের কোয়ান্টাম নাম্বারগুলো সেটগুলো হচ্ছে এরকম। তাহলে এরকম ভাবে তাহলে দেখো কোন ইলেকট্রনের কোয়ান্টাম নাম্বার একই নয়। যেমন আমরা এই যে 1s যে হাইড্রোজেন হিলিয়াম, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, হিলিয়ামের দুটো, তাহলে এই দুটোই থাকবে। তাহলে 1s এর দুটো ইলেকট্রন থাকে, সব ভ্যালুগুলো একই, মানে এগুলো ভ্যালু s এর ভ্যালু দিয়ে আলাদা হবে প্লাস আর মাইনাস। ফলে কখনোই এই চারটে কোয়ান্টাম নাম্বারের সেট কখনোই এক হবে না কোনো দুটো ইলেকট্রনের। এটাকে আমরা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমরা পরে করব। সেটা হচ্ছে নো টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম হ্যাভ দ্য 4 কোয়ান্টাম নাম্বারস আইডেন্টিক্যাল। একই হবে না, কখনোই একই হবে না কোনো ইলেকট্রন, সবার কিছু না কিছু আলাদা। যদি প্রথম তিনটা এক হয় শেষেরটা কি আলাদা হয়ে যাবে, মানে চারটে কোয়ান্টাম নাম্বার কখনো এক হবে না কোনো দুটো ইলেকট্রনের, সবার আলাদা। তো ওটা আমরা পরের ক্লাসে ওগুলো শিখবো। তাহলে আজকে এই ক্লাসে তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার কি, কোয়ান্টাম নাম্বারগুলো সেটগুলো কিভাবে বের করতে হয়, কোন অরবিটে কোন কি অরবিটাল থাকে এবং সেই অরবিটালগুলোতে কটা করে ইলেকট্রন থাকে, এই ব্যাপারটা আমরা বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা এই প্রত্যেক ইলেকট্রনিক কনফিগারেশন আমরা শিখব। ধন্যবাদ।